नमस्कार बंधुरा तुम्हारे सबाइके स्वागत जानाच्छि आमार चैनेले। आमी ঐশিকা। आमी यूट्यूब फेसबुक और इंस्टाग्रामे बिউটি और सेल्फ केयर रिलेटेड भिडियो आपलोड करी बांगलाते। आजके आमी एकटा कालेक्टिव हल शेयर करब। किछु बेशिरभाग जिनिसই अ্যামাজনের আছে আর কিছু অন্যান্য ওয়েবসাইট থেকে কেনা আছে। তো চলো শুরু করি। আচ্ছা, বেশিরভাগই না এখানে লিপ প্রোডাক্টস আছে, কারণ আগের ভিডিওতে আমি বলছিলাম, আগের লম্বা ভিডিওটাতে, যে এক একটা ফেজ হয় না, যখন মানে লিপস্টিক কেনার একটা ফেজ হয় না মেয়েদের, তখন মনে হয় সারা দুনিয়া যত রকমের যত লিপস্টিক আছে কিনে নিই। আমি এখন ওই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। তো বেশিরভাগটাই বোধহয় লিপস্টিকই হবে। আমি কি করি তাহলে, চলো মেকআপ প্রোডাক্টগুলো পরে দেখাবো, আগে যেগুলো অন্য মেকআপ ছাড়া অন্যান্য আছে সেগুলো দেখিয়ে দিই, ঠিক আছে? তো প্রথমে বলি, এইটা আমি রিপিট কিনছি। এটা আই থিঙ্ক আমি এটা তৃতীয়বার কিনলাম, বাট আমি একটা বটল ইউজ করেছি, একটা আমার শাশুড়ি মা ইউজ করেছে, আর এটা আমার থার্ড বটল। এটা হচ্ছে উইশ কেয়ারের 100% পিওর ন্যাচারাল কানজ রোজ ওয়াটার। এখন ব্যাপারটা হয়েছে কি, এত গরম আর এত হিউমিড যে আর কিছু তো লাগানো যাচ্ছে না অ্যাজ এ টোনার। তো রোজ ওয়াটারই ভালো লাগে, আর বেশ ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা। অনেক সময় আমি রান্না করতে করতেও মানে যখন প্রচণ্ড গরম লাগে না, ফ্রিজ থেকে বের করে স্প্রে করি। স্প্রেটাও বেশ ভালো। আর এটা যেরকম ওরা বলছে কানজ রোজ ওয়াটার, তো একদম ফ্রেশ দেশিগুলা, বা এটার কোল্ড প্রেসড ওয়েতে বানানো, মানে ফুটিয়ে বানানো না, স্টিম ডিস্টিলড রোজ ওয়াটার যেটা হয় ওইটা বেশ ভালো, বেশ রিফ্রেশিং। গন্ধটা মানে নর্মাল রোজ ওয়াটারের চেয়ে যে মানে একটা পার্থক্য আছে কোয়ালিটিতে, সেটা তোমরা গন্ধটা স্নিফ করলেই বুঝতে পারবে। বেশ রিফ্রেশিং লাগে। আর দেখো, কামা আয়ুর্বেদার অত, বা আর একটা কোনটা আছে আয়ুর্বেদা ছাড়া, ফরেস্ট এসেনশিয়াল, অত দামি রোজ ওয়াটার, অত দামি রোজ ওয়াটার বাবা কিনতে পারবো না। কিন্তু এটা অনেকের কাছে শুনেছি যে এটা নাকি কামা আয়ুর্বেদারটার সঙ্গে মানে প্রায় ওটাকে টক্কর দেওয়ার মতো। তো এটারও আমার এতটা ইউজ হয়ে গেছে, কারণ দিনে বেশ 4-5 বার করে তো ইউজ হয়। আর এটা কখনো কখনো আমার হাজব্যান্ড আর আমার মেয়েকেও আমি স্প্রে করে দিই। উইশ কেয়ারে 100% পিওর ন্যাচারাল কানজ রোজ ওয়াটার স্টিম ডিস্টিল, এটা 200 ml। এটার প্রিন্টিং প্রাইস হচ্ছে 399, বাট একটু কমেই পাবে, বাট খুব কম দামেও থাকে না, 300-র আশেপাশে থাকে, কখনো 300-র বেশি থাকে, কখনো 300 একটু কম থাকে। তো ভালো, যদি ভাবছো রোজ ওয়াটার বা হালকা টোনার নেবে ভাবছো, ট্রাই করে দেখতে পারো, বেশ রিফ্রেশিং লাগে। আর একটা আমি টোনারই দেখাই, এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম কি নাকি ওয়েবসাইট থেকে নিয়েছিলাম, ওয়েবসাইট থেকে নিয়েছিলাম, ঠিক আছে। আরও কিছু কনশাস কেমিস্টের কিছু প্রোডাক্টস আমি নিয়েছিলাম, কিন্তু সেটা হলে দেখাচ্ছিলাম, কারণ ওগুলো রিপিট প্রোডাক্ট আছে, ওগুলো আমি আগে দেখিয়েছি, বুঝেছো? তো ওইটা আমি দেখাচ্ছি না, বাট এটা নতুন প্রোডাক্ট আছে, এটা রিভিউ আমি আপলোড করব, অনেকটা শেষই করে ফেলেছি আমি। আর এটা হচ্ছে কনশাস কেমিস্টের 7 সেরামাইড মিল্কি টোনার। তো কোরিয়ান যে মিল্কি টোনার ব্যাপারটা, ওটাই ওরা মানে এখানে, এটা তো আমাদের এখানকার ভারতীয় ব্র্যান্ড কনশাস কেমিস্ট, ওরা রেপ্লিকেট করার চেষ্টা করেছে। এটাতে 100 ml পাবো আর 499 দাম। বাট ওই যখন ওদের কনশাস কেমিস্টের ওয়েবসাইটে ভালো অফার চলে, বাই 1 get 1 জাতীয়, বা বাই 2 get 2, তখনই আমি এগুলো নিই। এগুলো সাধারণত আমি অ্যামাজন থেকে নিই না। আর এটা খুবই ভালো। আর এটা কিন্তু যদি শুধু তুমি টোনার ইউজ করো আর বেশ 4-5টা স্প্রে বেশি করে স্প্রে করো, এখনকার হিউমিড ওয়েদারের জন্য কিন্তু এটা বেশি হয়ে যাবে, কারণ এটা বেশ হাইড্রেটিং, বুঝেছো? আমি এটা মুখে আর দেখালে বুঝতে পারবে না। এখন দেখো হাতটা ম্যাট আছে তো। আচ্ছা, এবার আমি এটা একটা স্প্রে করলাম, আর এটা আমি একটু মানে ইয়ে করে নেব, ছড়িয়ে নেব। এটা যখন একদম পুরো শুকিয়ে যাবে, তখন মানে দুটো হাতের যদি আমি তুলনা করি, দেখে বুঝতে পারবে যে জিনিসটা কতটা হাইড্রেটিং। মানে যদি এখন মনে করো যে ময়শ্চারাইজার ইউজ করবো না এই ওয়েদারে, শুধু এটাই স্প্রে করে তুমি চালাতে পারবে, এত হাইড্রেটিং, এত ময়শ্চারাইজিং। আর স্কিন ব্যারিয়ার যদি ড্যামেজ থাকে, বা স্কিন ব্যারিয়ার রিপেয়ার করার থাকে, বা সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো, কারণ কোনো গন্ধ নেই, কোনো ইরিটেন্ট নেই, ঠিক আছে। আর 7 রকমের সেরামাইডস আছে, ইনফিউজ উইথ মিল্ক প্রোটিন অ্যান্ড নায়াসিনামাইড। তবে রাইস ওয়াটার এটাতে নেই। এই ধরনের টোনারগুলো রাইস ওয়াটার বেসড হয় অনেক সময়, কিন্তু এটা কিন্তু রাইস ওয়াটার বেসড নয়, ঠিক আছে। তো রাইস ওয়াটার থেকে যাদের সেন্সিটিভিটি আছে তাদের জন্যও ভালো। এই দেখো, এটা ভিজে আর নেই, শুকিয়ে গেছে, কিন্তু হাইড্রেশনটা বুঝতে পারছো? খুব হাইড্রেটিং। এটা শীতকালের জন্য দারুণ হবে। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগছে, আমি এটা অবশ্যই আবার কিনবো। আর স্প্রেয়ারটাও খুব ভালো, মানে প্যাকেজিংটা খুব গুড কোয়ালিটি। তো এটা সেকেন্ড প্রোডাক্ট ছিল। আর একটা যেটা ওয়েবসাইট থেকে কিনেছি সেটা হচ্ছে এইটা, এটা রিভিউ আমি আপলোড করে দিয়েছি, শর্ট রিভিউ। ফেস স্কিনের SPF জুস, SPF 50+,
4+ ব্রড স্পেকট্রাম। এটা আমি শুনেছিলাম বিউটি অফ জোসানের যে পুরনো মানে অরিজিনাল যে সানস্ক্রিনটা ওটার ডিউপ। এটা আগেন খুব সুন্দর, মানে আমি যতটুকু ইউজ করেছি, এটা আমি রেগুলার এখন ইউজ করছি না, বাট যতটুকু ইউজ করেছি খুবই ভালো, ভীষণ হাইড্রেটিং। আর কিন্তু আবার এরকমও নয় যে গরমে ইউজ করা যাবে না, হাইড্রেটিং ঠিকই, কিন্তু পুরোটা অবজর্বও করে যায়। একটা মানে ওপরটা যে খুব ভেজা চ্যাটে থাকে অবজর্ব করে যাওয়ার পর, তা না। এটা তো আমি অনেকটা নিয়ে নিলাম হাতের তুলনায়, তা নয়, পুরোটা অবজর্ব করে যায়, ভেতর হাইড্রেশনটা থাকে, আর উপরেও তোমার স্কিনটা দেখে ম্যাটও লাগে না, শুকনোও লাগে না, মানে একদম আমি বলবো আমাদের ওয়েদারের জন্য একদম পারফেক্ট। তবে হ্যাঁ, যারা একটু শুকনো ফিনিশ চাইছো, ম্যাট ফিনিশ চাইছো, তাদের পছন্দ হবে না, কারণ এটা ম্যাট ফিনিশ না, এটা বরং তোমার হেলদি হাইড্রেটেড লুকটাই দেবে এবং হাইড্রেট করবেও ভেতর থেকে। তো আমার তো খুবই ভালো লেগেছে, দেখো একদম ভ্যানিশ হয়ে গেল, বুঝেছো, খুবই ভালো। আর এটা ওদের যেহেতু ওরা প্যাকেজিংটা চেঞ্জ করছে, ওরা যা স্টক ছিল সেটা প্রায় 50%-এ বিক্রি করে দিচ্ছিল। এটার এমনিতে 1200 টাকা দাম, তাই তো? 1200 টাকা দাম, বাট এটা আমি 640 টাকায় পেয়েছি। তো মানে আমি ওয়েবসাইট থেকে মানে দেখা মাত্র তখন ইয়ে করেছিলাম। আর এটাতে আছে বাই দেবে 100 ml, ঠিক আছে, খুবই ভালো ফেস স্কিনের সানস্ক্রিন হচ্ছে, এটার নাম হচ্ছে SPF জুস। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি ওয়েবসাইট থেকে নিয়েছি, এটা একসঙ্গে দুটো নিয়েছিলাম, এটা মনে হয় আমি কোনোদিন তোমার দেখায়ও নি, বাট এটা আমি অনেকদিন আগের কিনেছি। আজকের হলে না এরকম জিনিস আছে যে আমি কিনেছি, তোমাদের দেখানো হয়নি, বাট অনেকদিন ধরে ইউজ করছি, ঠিক আছে। তো সেই রকম আমি দুটো জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে সানকি বলে একটা ব্র্যান্ড, খুব বেশি এটার নাম শোনা জানি, বাট আমি একজন ইউটিউবের ভিডিওতে দেখেছিলাম। তো এটা ওদের ওয়েবসাইট থেকেই কেনা, এরা এখনও অ্যামাজন বা অন্য কোনো ওয়েবসাইটে অ্যাভেলেবেল নয়। সানকির জিনিস সানকি থেকেই কিনতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে একটা তোমার টিন্টেড সানস্ক্রিন, যেরকম ডট অ্যান্ড কিটার আছে না, ওই রকম টিন্টেড সানস্ক্রিন। এমনি সব ঠিক আছে, SPF 50 ইনস্ট্যান্ট ব্রাইটনিং ফ্লুইড সানস্ক্রিন উইথ টেরানেক্সামাইড অ্যাসিড অ্যান্ড ওয়াটারমেলন এক্সট্র্যাক্ট, PA3+, UVA UVB প্রোটেকশন। 50 গ্রাম পাচ্ছ। আমি আগেন বাই ওয়ান গেট ওয়ানে কিনেছিলাম, তো আমার ওই 250 টাকা মতো একটা পড়েছিল। এটা একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি, এটা আমার স্কিনের জন্য ঠিক আছে, বাট প্রবলেম হচ্ছে এক তো এটা সব জায়গায় পাওয়া যায় না, আর দ্বিতীয়ত বেশ লিকুইডও আছে, দেখো ফর্মুলাটা, এটা আমার স্কিনে খুবই ভালো যাবে, কিন্তু আর কোনো শেড নেই, তো আমি সাজেস্ট করতে পারছি না যার জন্য। কিন্তু জিনিসটা কিন্তু ভালো, হ্যাঁ, হালকা ইয়ে দেয়, একদম ডট অ্যান্ড কিটার মতোই আমার লাগে। তোমার ডট অ্যান্ড কিতে আমার শেডটা বোধ হয় 03 না 02। আর এখন তো পাউডারের ওপর লাগাচ্ছি, হয়তো ভালো করে ব্লেন্ড হচ্ছে না, পাউডারের ওপর লাগাচ্ছি তো। আচ্ছা, আমি হাতেই লাগাই, হাতে লাগিয়ে দেখাই, একদম ডট অ্যান্ড কিটার মতোই কাজ করে, ওই রকমই ফিনিশ। আমার কাছে যে শেডটা আছে শেডটাও প্রায় সেম, বাট এটাতে আর কোনো শেডই নেই, তো আমি কাউকে সাজেস্ট করতে পারছি না। জিনিসটা কিন্তু খুব ভালো, আর গরমকালেও আরামসে ইউজ করা যায়। ফিনিশটা এরকম চ্যাট বা অয়েলি হয় না স্কিনে, এরকম খুব হালকা টিন্ট, আর খুবই ভালো জিনিসটা, কিন্তু ওই জন্য আমি সাজেস্ট করতে পারি না কাউকে। আর এটার সঙ্গে একটা যেটা কিনেছিলাম, এটা আমি প্রায় রোজই ইউজ করি, আর এখনও শেষ হয়নি, বোধহয় অর্ধেক মতো হয়েছে, এতটা মতো শেষ হয়েছে। সানকির আনলক ইউর গ্লো SPF 50 সানস্ক্রিন মিস্ট উইথ রাইস ওয়াটার অ্যান্ড হ্যালোরনিক অ্যাসিড। এটাতে 100 ml আছে, ওগেন আমার 250 মতো পড়েছে, যেহেতু বাই ওয়ান গেট ওয়ানে। আর এটা আমি করে দেখাচ্ছি, এটা বেশ ভালো, মানে এটা অয়েলি স্কিনরা ইউজ করতে পারবে না। দেখো মেকআপটা এখন নর্মাল আছে, ঠিক আছে, এবার দেখো এটা সাধারণত যখন আমার অ্যাপ্লিকেশন করা হয় সানস্ক্রিনটা ওই 12টা নাগাদ, তখন আমি এটা ইউজ করি সাধারণত। এই একবার স্প্রে করে নিলাম, এটা এবার অবজার্ভ হবে, ইভেনচুয়ালি তোমরা দেখতে পাবে। আর এটা আমি ফুল ফেস অফ মেকআপের ওপরেও ইউজ করেছি, কোনো অসুবিধা হয় না। আমার ভাইয়ের বিয়ের সময়, যেটা তখন অবশ্য শীতকাল ছিল, গরমকালে আমি মেকআপের ওপর ইউজ করিনি, বাট মেকআপকে ব্রেক ডাউন এটা করে না, এটা আমি বলতে পারি। ভাইয়ের বিয়ের সময় সকালের যে অনুষ্ঠানগুলো হয়েছে, তখন আমি 2-3 বার করে এটা অ্যাপ্লিকেশন করেছি, সারাদিন রোদ্দুরে থাকার ব্যাপার ছিল, তো বেশ ভালো। আর তাছাড়া আমি এটা দীঘাতে ইউজ করেছি, আর অন্যান্য এদিক ওদিক যখনই বেড়াতে গেছি ইউজ করেছি, তো এটা আমি প্রায় রোজ ইউজ করি। আর এটা আধেকের বেশি, এই এতটা মতো নাড়ালে বুঝতে পারছি আমি, এতটার মতো শেষ হয়ে গেছে। স্প্রেয়ারটাও ভালো আগেন, আর এটার এমনি প্রিন্টিং প্রাইস 550 টাকা, বাট আমি তো বাই ওয়ান গেট ওয়ানে পেয়েছিলাম, তো খুবই ভালো। যদি ওয়েবসাইট থেকে নাও এটা নিতে পারো। আর তাছাড়া সানকি সবই সানস্ক্রিন রিলেটেড জিনিস রাখে, একবার খুলে দেখতে পারো। একটা প্রাইমার সানস্ক্রিনও আছে, যেটা আমি শুনেছি খুব ভালো,
বাট আগে আমার এখন আরও যে 726টা সানস্ক্রিন আছে সেগুলো আগে শেষ করি আমি, তারপর দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি অ্যামাজন থেকে আগেন রিপিটেডলি কিনছি, শুধু আমার জন্য না, আমার জন্য কিনেছি আগেন, আমার শাশুড়ি মার জন্য কিনেছি, আমার যে হাউস হেল্প ওর জন্য কিনেছি, অনেকের জন্য কিনেছি, আর নিজের জন্য এটা আমার বলতে পারো সেকেন্ড বটল। এটা আমার ফার্স্ট বটলটা যেটা তলাঞ্চি এখন একটু আছে, আর এটা আমার সেকেন্ড বটলটা আমার রিপারচেসটা। সেটা হচ্ছে আভিমি রোজমেরি ওয়াটার। অ্যালপস গুডনেসটা তো বেশ আমি 4-5টা বটল ধরো ইউজ করেছিলাম, 5টা বটল কি আমি প্রায় 1 লিটার মতো ইউজ করেছি, মানে রিপিটেডলি কিনে কিনে অ্যালপস গুডনেসের রোজমেরি ওয়াটারটা, ঠিক আছে। আর ওটাও ভালো কাজ করে, বাট ওটা কি না, যদি তুমি কনস্ট্যান্ট রেজাল্ট চাও না, ওটাকে দুবেলা করে ইউজ করতে হবে। বাট এটা অল্পতেই বেশি কাজ করে। আগেন এটারও সেমই ব্যাপার, ওই দিনে একবার করে, এটা এখানটা লক আছে, দিনে একবার করে ইয়ে করতে হবে। এখানে একটুখানি স্প্রে করে দেখাচ্ছি, স্প্রেয়ারটা ভালো আছে, অনেকটা জায়গা একসঙ্গে স্প্রে করে, ঠিক আছে। আর ওটা শুকনো স্ক্যাল্পে নিয়ে ওটা তোমার মাসাজ করতে হবে। আর এবার ব্যাপারটা হচ্ছে অ্যালপস গুডনেসের ওটা না একটু চুলকে অয়েলি করে না, এটা কিন্তু চুলকে একটু অয়েলি করবে, আর স্ক্যাল্পকেও একটু অয়েলি করবে। ইভেনচুয়ালি যাদের অয়েলি যদি স্ক্যাল্প হয় তাদের পক্ষে এটা ইউজ করা মুশকিল, কিন্তু যদি ড্রাইয়ের দিকে হয়, যেরকম আমার ড্রাইয়ের দিকে, তো 2-3 দিন আমি লাগিয়ে নিতে পারি, তারপর আমি শ্যাম্পু দিলাম। হ্যাঁ, তো এইটা একটা প্রবলেমের সঙ্গে আছে, বাট এটা কাজও খুব ভালো করছে। মানে এটা লাগিয়ে শুধু চুল পড়া কমছে তা না, নতুন চুল গজাচ্ছেও। আর শুধু আমার কথা বলছি না, আমি আরও লোকেদের তো সাজেস্ট করেছি, তারাও ইউজ করেছে, তাদের কাছেও আমি অ্যালপস গুডনেসের থেকে এটার বেটার রেজাল্ট পেয়েছি। কিন্তু কারুর আবার অ্যালপস গুডনেসেরটাও এটার চেয়ে বেটার লাগছে, জাস্ট ওই ব্যাপারটার জন্য যে এটা অয়েলি আর চুলকে তাড়াতাড়ি নোংরা, ইভেনচুয়ালি যেই অয়েলি হয়ে যায় চুল বেশি নোংরা হয়ে যায় না, তো এটা একটা এটার প্রবলেম বলতে পারো। বাট এটা কাজ বেটার করছে, ঠিক আছে। আর এটার দামও কম। এটা হচ্ছে 200 ml তোমরা এই স্প্রে বটলটা পাবে, এটা 100 ml আছে কিনা আমার ঠিক খেয়াল নেই এই মুহূর্তে। এটা 499 দেখাচ্ছে, বাট এটা আমি 200-র নিচেও কিনেছি। তো এক এক সময় এক এক রকম অফার থাকে, বাট 200-র নিচে কিনেছি। এটা আউটার প্যাকেজিংটা, এটা সিল আছে, দেখতেই পাচ্ছ নতুনটা, এটা এখনও শেষ হয়নি, আমার এইটুকু মতো আছে, বোঝা যাচ্ছে না, এইটুকু মতো আছে। তো এটা শেষ হয়ে গেলে তারপর আমি এটা খুলবো। আর এটা আমাকে এখন, মানে আমি যেহেতু অনেকদিন ধরে ইউজ করছি, আমাকে রোজও লাগাতে হচ্ছে না। এটা আমি ওই শ্যাম্পুর আগের 2 দিন, যেদিন আমি জানি যে এবার শ্যাম্পু করবো তার আগে 2 দিন লাগিয়ে, আগে 2বার আর কি লাগিয়ে, তো তাতেই কাজ হয়ে যায়। আচ্ছা, আর একটা জিনিস, এবার আমি মেকআপে ঢুকবো তার আগে লাস্ট এটা দেখিয়ে নিই। এটা আমি ইয়ে থেকে কিনেছি, মিন্ত্রা থেকে। কালার বারের যে পারফিউম হয় আমি জানতাম না, আমি একটা ভিডিওতেই দেখলাম, একটা মেয়ে, কলকাতারই একটা মেয়ে ইয়ে করে, পারফিউম রিভিউ করে, ওর ভিডিওতেই প্রথম দেখলাম। তো এটা না আউটার প্যাকেজিং নেই কোনো, হ্যাঁ ছিল না। তো এটা হচ্ছে রুবি টিস, মানে ভেরিয়েন্টটার নাম রুবি টিস, আর এটা হচ্ছে কালার বারের ফেম, রেঞ্জটা হচ্ছে কালার বারের ফেম পারফিউম। আর কালার বারটা যদি ওখানে উল্লেখ আছে কোথাও, এখানে কোথাও উল্লেখ নেই, বাট এটা কালার বারেরই। হ্যাঁ, আর এটা হচ্ছে রুবি টিস ভেরিয়েন্টটা, এটার আরও 2-3টা আই থিঙ্ক ভেরিয়েন্ট আছে। আর এটার গন্ধটা হচ্ছে ওই তোমার ফ্লোরাল ফ্রুটি গন্ধ, গরমকালের জন্য, ঠিক আছে। স্প্রেয়ারটা খুব ভালো, এ দেখো আরেকটা দেখো, দেখলে। আচ্ছা, আজকেও আমি এটাই লাগিয়েছিলাম। এটা বেশ থাকে, বেশ 4-5 ঘন্টা তো ইজিলি থাকে। হ্যাঁ, বেশ তুমি যদি 10-15টা স্প্রে করো আরামসে 5 ঘন্টা থাকবে, প্রজেক্ট করবে, তারপর ফেড হতে স্টার্ট করবে, একদম ক্লোজ টু স্কিন তোমার আরও 2-3 ঘন্টা দিয়ে দেবে। আর এটার দাম বেশি না, 350 টাকার মধ্যে পেয়ে যাবে। অ্যাকচুয়াল দামটা এখানে যেহেতু আউটার এটার প্যাকেজিং নেই না, এখানে ইনফরমেশন, এটাতে 100 ml আছে বাই দেবে। আর দাম তো দেখতে পাচ্ছি না কোথাও, মানে প্রিন্টিং প্রাইস আমার মনে নেই, আমি তো কিনেছি 350 টাকায়। আর আমি বলছি তোমাদের, ইয়ের যে একটা আছে না, এঙ্গেজের যে ইয়াং বলে যে পারফিউমটা, ওই টাইপের, কিন্তু পুরোপুরি ওরকমও নয়। মানে আমি বলছি না যে দুটো এটা ওটা ডিউপ, তা নয়, কিন্তু ওই ঘরানার পারফিউম, বুঝেছো, বা ওই তোমার রেনে ব্লুম এই জাতীয় ফ্লোরাল ফ্রুটি ফেমিনিন গন্ধ, ভালো, গরমকালে ইজিলি ইউজ করে শেষ করে ফেলতে পারবে, বা কোনো মেয়েকে, যে কোনো মেয়েকে গিফট দেওয়ার জন্য ভালো অপশন। হ্যাঁ, একটা ফ্রেশ ভাবও আছে, খানিকটা একটু ঘিঙ্গামের ফ্রেশ ভাবটাও আছে, ভালো বেশ, ঠিক আছে। এটা এখানেই রাখি, এটা পেছনে রাখবো না, দেখতেও সুন্দর, এটা ভ্যানিটিতে রাখলে এখানে একটা টেক্সচারও আছে এটাতে, কাঁচটাতে, দেখতেও সুন্দর। আচ্ছা চলো, এবার আমি মেকআপে যাই। কিন্তু আমি কি ভাবছি,
আমরা ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করে নিই, ঠিক আছে? চলো, এখানে আমি মানে মেকআপ ছাড়া অন্যান্য জিনিসগুলো দেখালাম। চলো সেকেন্ড পার্টে আমি মেকআপটা আপলোড করব, ঠিক আছে? চলো, তোমাদের যদি এত পর্যন্ত ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। থ্যাংকস ফর ওয়াচিং, আর সি ইউ সুন, টাটা।